এটা হচ্ছে কুলি পিঠা না, ভাজাকুলি। একবারে গ্রাম বাংলার যে সেই ভাজাকুলি, কত বছর আমরা খাইছি ভাজাকুলি। আগে তো পিঠার অনেক ধুমধাম ছিল গ্রামে, এখন তো পিঠা গ্রামে অনেকেই বানাইতেই চায় না। মানুষ এখন শৌখিন হয়ে গেছে না, এখন হাটে বাজারে যে প্যাকেটের কিনে পিঠা পাওয়া যায় এই পিঠা কিনে কিনে খায়, পিঠা এখন কেউ বানাইতেই চায় না। এটার মধ্যে কি যে গুড় দিয়ে আর হলো নারিকেল দিয়ে না, গুড় আর নারিকেল দিয়ে বানানো হয়েছে। ময়দা সর্বপ্রথম এটা ইয়ে করছেন, এই গুড়ি ময়দা আর কি একসাথে মিশাইয়া তারপরে পিঠা বানানোর সব কিছু রেডি করছেন। এইভাবে রুটি বানাইতেছে, রুটি বানায় তারপরে এখানে পিঠা দিব। এটা দিয়েই তো বানাবেন তাই না? আচ্ছা দেখি কিভাবে পিঠা বানান, যদি একটা পিঠা খাওয়া যায়। পিঠা বানানো তো খুব সহজ না? পিঠা বানানো সহজ না কেন? অনেক সহজ তো। পিঠা বানানো কি খুব কষ্ট? কষ্ট না। এই যে বুড়া বয়সে আমার নানি যে পিঠা বানাইতেছে, আমার নানি কিন্তু আবার দাঁড় আছে, ঠিক আছে, না না হলো আরো দাঁড় পিঠা হয়ে গেল। এই যে এখানে পিঠা বানায় বানায় রাখতেছে, অনেক সুন্দর পিঠা। বাবা, এই পিঠাগুলি তো এখন কাঁচা, এগুলো আবার তেলে ভাজা হবে। দেখি তেলে কিভাবে ভাজতেছে। এই তো এখানে পিঠা ভাজার ধুম পড়ছে। বাবা রে বাবা, কত পিঠা ভাজতেছে। আমাদের কি একটা পিঠা দেওয়া যায়? যদি একটা পিঠা দিতেন তাহলে আমরাও খাইতাম। দেখেন অবস্থাটা আপনারা, এই গ্রামের মধ্যে এইভাবে করে পিঠা বানাইতেছে, পিঠা চাইলেও দেয় না। আসলে আমি কিন্তু শরম ছাড়া, বুঝছেন, 3বার গেছি দেয় নাই, আরেকবার জামও দিলে দিব, না দিলে নাই, এমন একটা অবস্থা। পিঠা কিন্তু ভেজে ফেলছে, তবে আর একটু লাল হওয়ার দরকার ছিল। মোটামুটি আর একটু লাল হলে দেখতে আরো সুন্দর হইতো। পিঠা অলরেডি কিন্তু এখানে ভাজতেছে, দেখতেছি গরম পিঠা। প্রতি মাসে 8 থেকে 10 লিটার করে তেল কোথায় যে শেষ হয়ে যায় এখন ধরা পড়ছে। পিঠার কালার আরও লাল করা সম্ভব ছিল, এটা লাল হইতো বা একটু হলুদ হইতো। হলুদ নেওয়ার কারণ হচ্ছে এখানে কিন্তু ওই কাঁচা হলুদের ফাঁকি যেটা, এটা দেওয়া হয় নাই। অনেকে কিন্তু ফাঁকি ইউজ করে, কিন্তু আমরা প্রাকৃতিকভাবে গ্রামের খাবার কোনো ভেজাল পছন্দ করি না, তাই এটাই কালার হয়ে গেছে। এটা হলো বাঁশের চিল্কা না? বাঁশের চিল্কা, এটা দিয়ে হলো এই পিঠাগুলো কাটা হয়। কি আধুনিক বুদ্ধি! গ্রামের মানুষ কিন্তু অনেক চালাক। এটা দিয়েও বানানো যায় তো, আমি কিন্তু এটা কিনে আনছিলাম 20 টাকা খরচ করে, কিন্তু লাভ নাই তো। এটা দিয়ে বানাচ্ছে না, কারণ এটা দিয়ে বানাইলে পিঠার সাইজ অনেক বড় হয়, কারণ এরা অল্পতেই খুশি, এই জন্য ছোটো করে বানাইতেছে। দেখেন তারপরে এটা সুন্দর হয়েছে, আসলে সুন্দর করে একদম রুটির মতো বানাচ্ছে মোটা করে। তারপরে ওই যে ওখানে রাখা আছে গুড় আর নারিকেল দেওয়া, সুন্দর করে ভিতরে দিয়ে তেলে ভাজবে। সব প্রসেসগুলো দেখা দিলাম, আপনার চাইলে বানায় খেতে পারবেন। আর যে কারো খেতে মন চায় এখনই চলে আসেন আমাদের বাড়িতে, দাওয়াত রইল আপনাদের সবার।